আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? জি, আমি আপনাদের ভাই পিতাদা মাহমুদুল্লাহ হুসাইনি হরিখোলা দরবার শরীফ থেকে আলহামদুলিল্লাহ আজকে উপস্থিত আছে আমাদের সকলের নয়নের মণি, মাথার তাজ, পশ্চিম বাংলার শেরে বাঙ্গাল, শেরে তাজ জনাব পিতাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান, বড় ভাইজান হুজুর কেবলা তিনি আছেন। আলহামদুলিল্লাহ আমার ডান দিকে আছেন আমাদের সকলের মাথার তাজ, আমাদের সকলের নয়নের মণি জনাব পিতাদা ইনায়াতুল্লাহ হুসাইনি ভাইজান, তিনি আপনাদের খেদমতে বক্তব্য রেখেছেন। এছাড়াও আমাদের সামনে বেশ কিছু আপনারা সকলেই আছেন আলহামদুলিল্লাহ, এবং আমাদের মঞ্চে আছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। তো আজকে আমি দু একটি কথাবার্তা বলবো। তো সকলকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো কালারের সকলকে আমি সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করে দু একটি কথাবার্তা বলবো খুবই অল্প সময়ের জন্য, যেহেতু এখানে বেশি বক্তব্য দেওয়ার মতো সে পরিস্থিতি নাই। খুব অল্প সময়ের জন্য দু একটি কথাবার্তা বলতে হবে, কারণ সকলেই বক্তব্য রাখবে। যাই হোক, সর্বপ্রথমে আমি এটা বলবো যে ওয়াকাফ যে অ্যামেন্ডমেন্ট বিল বা এই ওয়াকাফ যে সংশোধনী বিল যেটা পাস করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই। এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অবিলম্বে এই বিলকে কিন্তু প্রত্যাহার করতে হবে। অবিলম্বে যদি প্রত্যাহার না করা হয়, আগামী দিন কিন্তু আমরা শুধু এই বদনগঞ্জে নয়, আগামী দিন আমরা কিন্তু এই বইতলে নয়, আগামী দিন আমরা কিন্তু এই আরামবাগের জমিনে নয়, কলকাতা থেকে আরম্ভ করে আমরা চলে যাব দিল্লিতে, দিল্লি থেকে আরম্ভ করে পার্লামেন্টের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবো। কথা বলে ঠিক কিনা? আমরা পার্লামেন্টের সামনে যাব, ওখানে গিয়ে পার্লামেন্টের সামনে গিয়ে প্রতিবাদ করবো। তবে মাথায় রাখতে হবে আমরা সব কিছু করবো, বারে বারে প্রতিবাদ সভা করবো, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় করবো, গণতন্ত্রকে মেনে করবো, পুলিশি পারমিশন নিয়ে করবো। গণতন্ত্রকে এক হাতে আমাদের যদি কলেমার পতাকা থাকে, তো অন্য হাতে আমাদের তিরঙ্গার পতাকা থাকে, এক হাতে আমাদের যদি কোরআন নদী থাকে, তো অন্য হাতে আমাদের সংবিধান থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব কিছু করবো, কিন্তু সংবিধানকে মান্যতা দিয়ে, সংবিধানকে প্রাধান্য দিয়ে করবো। ভাইরা আমার, বন্ধুগণ, খুব অল্প সময় বলবো। আমাদেরকে ওরা মনে করছে যে এরা হয়তো খুব আমরা যা ইচ্ছা তাই করবো আর এরা সবটা মেনে নেবে, কিন্তু না সাহেব, আপনি ভুল ভাবছেন। মুসলমান হয়তো ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু সারা জীবন